হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবনী চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 8:45 আর আজকে হচ্ছে রবিবার। তো হ্যাপি সানডে। রবিবার একটু স্পেশাল জল খাবার করছি। আর স্পেশাল বলতে কালকে রুটি হয়েছিল, আটাটা একটু বেশি মাখা হয়ে গেছিলো, কিছুটা আটা মাখা ছিল, তো সেটা দিয়ে আজকে করে দিচ্ছি আটার লুচি। এদিকে একটা ছোট্ট পাড়া কড়া, এই কড়াগুলোতে লুচি, ডিম ভাজা এগুলো খুব ভালো হয়। তো কড়াতে তেল গরম করতে দিয়েছি আর মা ওদিকে চান করছে। আজকে অনেক কাজ আছে, সপ্তাহে একটা দিনই প্রচুর কাজ। সারা সপ্তাহে কাচাকুচি, ঘর পরিষ্কার করা, মানে এক্সট্রা কাজগুলো রবিবার দিনে করতে হয়। তার ওপর তো আমাকে মায়ের কাছে যেতে হবে। মায়ের আজকে আবার জ্বর এসছে। বাবাকে ফোন করলাম, বাবা বললো জ্বর মতো এসেছে। ওই মাঝে মাঝে যেহেতু হাঁ পড়ে আছে সেহেতু তো মাঝে মাঝে ইনফেকশন হয়ে গেছে গলায়। আর এদিকে লুচিগুলো ভেজে নিই আর দেখি কী হয়। আলুর তরকারি বা একটু ছোলার ডাল যা হোক করবো। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, একটু স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর রবিবারের স্পেশাল কী রান্না হয় সেটাও তো তোমাদেরকে দেখতে হবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে লুচিগুলো ভেজে নিয়ে তোমার সাথে কথা বলছি আবার। সকালবেলা জলখাবার লুচি আর হয়েছে আলুর তরকারি খাওয়া হয়ে গেছে। আর খেয়ে ও গেছে দোকানে। আজকে রবিবার স্পেশাল মাংস হবে, তো মাংসটা আনতে গেছে। আর এদিকে দেখো আমার কাচাকুচি হচ্ছে, কাচাকুচি করতে দিয়ে দিয়েছি। এক মেশিন হয়ে গেছে, সেগুলোকে মেশিন থেকে বার করে নিয়ে এখনও দেখো চেয়ারে কত জামা কাপড়, তো সেগুলোকে আবার মেশিনে দিতে হবে। আর ততক্ষণ এটা 10 মিনিট হতে থাক, ততক্ষণ আমি ওপর ঘরে যাব, গিয়ে বিছানাটা গুছিয়ে নেব। তো চলো তারপরে ধুয়ে নিয়ে ছাদে যাব। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ততক্ষণ ও চলে আসবে, তারপর মাংসটা এনে ধোবো। রবিবার যেন কাজের শেষ নেই। তো এই দেখো চলে এসেছি ছাদে। আজকে রোদটাও ভালো দিয়েছে, ওই জন্যে আরও যা ছিল অনেকগুলো বেশ কাচাকুচি করে এলাম। মায়ের দুটো তোলা কাপড় ছিল, কাঁচা হচ্ছিল না, সেইগুলোও কেচে দিলাম। রোদটা যা দিয়েছে আশা করছি শুকিয়ে যাবে সব। তো আর ওদিকে আমার বড় মশাই চলে এসেছে দোকান থেকে মাংস নিয়ে। মাংস, টমেটো, এখন তো জানো টমেটো, আদা, কাঁচা লঙ্কার যা দাম, বাপরে! সমস্ত সবজিরই দাম, এগুলো যেন আরও দাম। টমেটো নিয়ে চলে এসেছে, কালকে 10 টাকা টমেটো আনতে দিয়েছিল এক। এই যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকুর দিয়ে। আর এই যে আজকে হবে দেশি মুরগি, পুরো মাটনের মতো খেতে হয়, তো দেশি মুরগির ঝোল হবে। এখন মাংস কিনলে কী হবে, মাংসের যা দাম, মাংস তৈরি করতে যেগুলো লাগবে সেগুলোর দাম আকাশ ছোঁয়া। তো চলো আজকে রান্নাটা মা করবে। এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে দিয়ে তারপর যাবো স্নান করতে, ততক্ষণ মায়ের মাংসটা রান্না করবে। ভালো করে ধুয়ে দিই। চলো আমার চান করা হয়ে গেছে, আর এদিকে এসে দেখছি মায়ের মাংসটা প্রায় হয়ে এসেছে। যেহেতু দেশি মুরগির মাংস তো সেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাও এটা প্রেশারে দুটো সেদ্ধ দিয়ে করে নিয়েছিল, তাও একটুখানি আর একটু সেদ্ধ হবে। আর কালারটা হয়েছে দেখো, দেখেই যেন মনে হচ্ছে এখন
আর এখনও বেশ আরেকটু পেতাম কত ভালোই হতো। আর এই যে আমার বর খেতে বসে পড়েছে, কারণ এখন আমি যাব মায়ের কাছে, আমাকে মায়ের বাড়িতে নামিয়ে দিয়ে ও যাবে একটু কাজে, ওর একটু কাজ আছে, তো একটু কাজেই যাবে। তাই জন্য আমার বরকে মানে কড়াইতে মাংস এখনও হচ্ছে, আমার বরকে মা মাংস এই যে বাটিতে করে তুলে দিয়েছে, বর খেয়ে নিই। আর ওদিকে আমি ততক্ষণ রেডি হয়ে নিই। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে সকালেই বললাম যে মায়ের শরীরটা ভালো না, মানে জ্বর আসছে, আবার ইনফেকশন হয়ে গেছে। আর বাপি বলে প্যারাসিটামল বাড়িতে একটা ছিল, মাকে খাইয়ে দিয়েছে, তো এখন মায়ের জন্য নিতে হবে প্যারাসিটামল। তাই ওষুধের দোকানে দাঁড়িয়েছি, নেবো প্যারাসিটামল নেবো। আর বাপি বলে এক পাতা গ্যাসের ওষুধ নিয়ে আসি, তাই গ্যাসের ওষুধটা নিচ্ছি। আমার বরটা এখন ওষুধের দোকানে দাঁড়িয়ে গল্প করতে লেগে গেছে। তো ওষুধটা নিয়ে বাড়িতে যাই, গিয়ে তোমার সাথে কথা বলছি। তো আমি অনেকক্ষণ চলে এসেছি। আর দেখতে হচ্ছে ঘরটা অন্ধকার, কারণ হচ্ছে কারেন্ট নেই। আর মাকে মানে এসেই আগে মায়ের খাবারটা রেডি করে দিয়েছি, কারণ রবিবার দিয়ে এখন আমার আসতে একটু দেরি হয়। আর এখন যাব দোকান ডিম আনতে, এসে ড্রেসটা চেঞ্জ করবো। আর এইগুলো হচ্ছে বাপির জামা প্যান্ট আছে, ওর একটা প্যান্ট আছে এখানে, সেগুলো এসে ভাবছি আজকে যদি সময় হয় তাহলে কেচে দেবো। তো চলো দোকান থেকে এসে তোমার সাথে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 2:30, আর আকাশটা দেখো, পুরো ছমছম করে বৃষ্টি হচ্ছে। ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বৃষ্টিটা ভালোই জোর হচ্ছে। আর এইমাত্র আমার বর বাড়ি এলো, পুরো ভিজে গেছে, পুরো পুরো কাক ভেজা হয়ে বাড়ি এসছে, পুরো ভিজে গেছে। যে একটা কাজে গিয়েছিলো আমাদের বাড়িতে আসার সময় পুরো ভিজে বাড়ি এলো। আর মনটাও খারাপ লাগছে যে ছাদে এক ছাদ জামা কাপড় শুকুন দেওয়া আছে, যদি মা না তোলে তাহলে তো পুরো শুকনো জামা কাপড়গুলো আবার ভিজে যাবে। আর বরে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কারণ ওর যে কাজে গিয়েছিলো এতটা দেরি হবে বুঝতে পারেনি। তো চলো দরজাটাকে দিয়ে নিই, না ওটা জলের ঝাপটা এসে পুরো বারান্দাটা ভিজে যাবে। আর এখনও বরের জন্য গুলে দেবো এক গ্লাস ছাতু, ছাতুটা খাক। এই যে আমার বর বসে আছে, আর এখানে ভিজে জামা কাপড়গুলো চারিয়ে দিয়েছি। বৃষ্টিটা থামলে তারপর বাড়ি যাব, বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আর সন্ধ্যাবেলাতে চা পর্ব নিয়ে বসে পড়েছি, এখন করছি চা। আর ওদিকে চায়ের সাথে আজকে তাটা দারুণ জমে যাবে, যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চায়ের সাথে খাবো আমরা স্যান্ডউইচ আর ভেজিটেবিল দিয়ে মুড়ি। তো বর্ষার দিনে এরকম একটু তেলে ভাজা হলে তো খেতে জাস্ট দারুণ লাগে, আর তার সাথে চা। তো আজকে রবিবার দিন, মানে ভালো খারাপ খারাপ খুব একটা হয়নি। আমি বৃষ্টিতে বললাম জামা কাপড়গুলো একটু ভিজে গেছে, ওই একটু মনটা খারাপ। আমার মায়ের একটু জ্বর হয়েছে, জ্বরটা এসেছে, শরীরটা একটু খারাপ, সেই দিয়ে একটু মানে ভালো খারাপ দিয়ে আজকে দিনটা বেশ একটু অন্যরকম কাটলো। আর সাথে তো মাংসটা তো দুর্দান্ত খেতে হয়েছিল, রবিবার স্পেশাল দেশি মুরগির ঝোল, আলু দিয়ে পাতলা ঝোল। তো খেতে তো দারুণ হয়েছিল। এই দেখো ওদিকে আবার চা হয়ে গেছে, আর এদিকে মুড়ি বাড়া হয়ে গেছে, আর সাথে গরম গরম ভেজিটেবিল চপ আর স্যান্ডউইচ, আর সাথে চা। সন্ধ্যের খাবারটা জাস্ট
জমে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।